নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। এখন আপনারা দেখছেন বড়মার জেটিঘাট। তো আমরা কিন্তু বড়মার মন্দিরে যাচ্ছি না, আমরা এই বড়মার জেটিঘাট বা নৈহাটির জেটিঘাট থেকে ওপারে গিয়ে পৌঁছাবো এক শিব মন্দিরে, যেটি কিনা এই ভাগীরথী গঙ্গার থেকে স্বপ্নাদেশের মাধ্যমে উঠে এসেছিল। সেই ষণ্ডেশ্বর শিব মন্দিরে আমরা পৌঁছাবো, জানাবো তার ইতিহাস, দেখাবো সমস্ত ষণ্ডেশ্বর মন্দির ঘুরে। এখানে আসার জন্য আপনারা দুভাবে আসতে পারেন। হাওড়া থেকে ব্যান্ডেল লাইনে চুচুড়া হয়ে ষণ্ডেশ্বর মন্দির, চুচুড়া স্টেশনের বাইরে থেকে অটোতে 20 টাকার বিনিময়ে একদম গঙ্গার পাড়ে ষণ্ডেশ্বর মন্দিরে আসতে পারেন। বা নৈহাটি থেকে পার হয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন হুগলি মাদ্রাসা, একদম গঙ্গার পাড়েই, এখান থেকেও টোটোতে করে আপনারা পৌঁছে যেতে পারেন ষণ্ডেশ্বর মন্দিরে। প্রথমেই ঢুকলেই আপনারা গেটের সামনে একটি নহবত গেট দেখতে পাবেন। চলুন আমরা ধীরে ধীরে সমস্তটা ঘুরে দেখাই আপনাদের। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি, আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি। এই শ্রাবণ মাসে চলুন তাহলে আমরা দর্শন করি বাবা ষণ্ডেশ্বর বা ষণ্ডেশ্বর মন্দির। স্কিপ না করে দেখতে থাকুন, সবটাই দেখাবো। এখানে মায়ের মন্দির রয়েছে, আর বাংলার বুকে গঙ্গার তীরে এত বড় শিব মন্দির হয়তো দ্বিতীয়টি আর নেই। মন্দিরের ভিতরে ঢুকলেই মন্দিরের বাহাতে একটি ছোট্ট সুন্দর নাট মন্দির রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশ, যেহেতু বড় বড় বট গাছ রয়েছে এখানে, তো প্রকৃতির একটি ছোঁয়া তো অবশ্যই রয়েছে। চলুন, প্রথমে আপনাদের বলেছিলাম মায়ের মন্দির রয়েছে, তো এখানে মায়ের যে মন্দিরটি রয়েছে সেটি প্রথমে আপনাদের দেখিয়ে দিই। এই মূর্তিটি এতটাই সুন্দর যে আপনারা এক ঝলক দেখলেই আপনাদের মন অন্য কোনো জগতে চলে যাবে। মায়ের চোখ এতটাই আকৃষ্ট করে আপনাদের বা ভক্তদের, আপনি তাকিয়েই থাকবেন। চলুন তাহলে কাছ থেকে সিদ্ধেশ্বরী মাতা যে মন্দির রয়েছে ষণ্ডেশ্বর মন্দিরের চত্বরে, তাকে একবার কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের। দেখুন কি অপরূপ মাতৃবিগ্রহ। এরপরে আপনাদের দেখিয়ে দেব এখানে রয়েছে পাশেই, এই মাতৃ মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, সেটি দেখিয়ে দেব। ভালো করে একটু দেখুন, মায়ের চোখ যেন কথা বলছে। তারপরে রয়েছে বঙ্কুবিহারী মন্দির, এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। এই মূর্তিটিও অপরূপ সুন্দর, রাধা গোবিন্দের যুগল মূর্তি এখানে রয়েছে, এবং নিচে রয়েছে ছোট ছোট রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। নারায়ণ শিলা নিত্য পূজিত হয়। চলুন, এরপরে এখানে রয়েছে আর একটি মন্দির, এই মন্দিরের ঠিক পাশে, এরপরে সেটি দেখাবো আপনাদের। রয়েছে বিপত্তারিণী মন্দির। মা বিপত্তারিণীকে আপনারা একবার দর্শন করুন। বাংলার বুকে যে কটি বিপত্তারিণী মন্দির রয়েছে তার মধ্যে এটি একটি জাগ্রত মন্দির। বিপত্তারিণী পুজোতে প্রচুর ভক্ত এখানে আসেন, নিত্যদিন প্রচুর ভক্তই আসেন। চলুন আমরা যেটা দেখতে এসেছি সেই ষণ্ডেশ্বর মন্দিরের গর্ভগৃহে আপনাদের নিয়ে যাবো। এরপরে শ্রী শ্রী ষণ্ডেশ্বর দেবজিউ মন্দির।
প্রথমেই বাদিকে যে নিয়মাবলী রয়েছে সেই বোর্ডটি আপনাদের দেখাই, তারপরে আপনাদের গর্ভগৃহে নিয়ে বাবা ষণ্ডেশ্বরকে দর্শন করাবো। ষণ্ডেশ্বরকে নিত্য যে পুজো হয় তার আগে কিভাবে বাবাকে পরিষ্কার বা রাজবেশ করানো হয় সেই অবস্থায় আপনাদের আজকে দর্শন করাবো। চলুন আমরা ধীরে ধীরে গর্ভগৃহে যাই এবং বাবা ষণ্ডেশ্বরকে দর্শন করি। মন্দিরে ঠিক বাদিকে রয়েছে কিছু প্রাপ্ত লিঙ্গ, সেখানেই নিত্য পূজিত হয়। চলুন আমরা বাবা ষণ্ডেশ্বরের গর্ভগৃহে ইতিমধ্যেই ঢুকে পড়েছি। প্রথমেই আপনাদের বাবা ষণ্ডেশ্বরের গর্ভগৃহের চারিদিকটা একবার দর্শন করিয়ে দিই। মন্দির প্রাচীন, তবে নতুন করে সংস্কার হয়েছে, এখনো সংস্কারের কাজ চলছে। 500 বছর আগে এক ভক্তকে স্বপ্নাদেশ দিয়েছিলেন বাবা ষণ্ডেশ্বর যে আমি এই ভাগীরথী গঙ্গায় রয়েছি, সেখান থেকে আমাকে উদ্ধার করে পুজো করো। সেই স্বপ্নাদেশের নির্দেশ অনুযায়ী বাবা ষণ্ডেশ্বরকে এই পাশের যে ভাগীরথী গঙ্গা রয়েছে সেখান থেকে উদ্ধার করে পাতার কুঠির নির্মাণ করে নিত্য পুজো করতেন। পরবর্তীকালে বর্ধমানের রাজা এই মন্দির করে দেন। চলুন আমরা সেই প্রতীক্ষিত বহু প্রতীক্ষার পরে আপনাদের বাবা ষণ্ডেশ্বরকে দর্শন করাচ্ছি। পুজোর প্রস্তুতি চলছে, নিত্য পুজোর প্রস্তুতি চলছে। আপনারা ষণ্ডেশ্বর মন্দিরের প্রচুর ভিডিও হয়তো ইউটিউবে দেখেছেন, কিন্তু এই পুজো প্রস্তুতি বা পুজোর সময় বাবাকে কিরূপ দেখতে লাগে এটি এই প্রথম হয়তো ইউটিউবে দেখছেন। যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি বাবাকে দর্শন করিয়ে দেওয়ার। চলুন আমরা এই শ্রাবণ মাসে বাবাকে দর্শন করি এবং বলি হর হর মহাদেব শম্ভু। করজোরে বাবাকে প্রণাম করি এবং বাবার থেকে আশীর্বাদ নিয়ে আমরা এরপরে এর পাশেই যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে আপনাদের নিয়ে যাব। তার আগে দেখিয়ে দিই, এখানে এলে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। এই সেই ভোগ মন্দির, সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এই গঙ্গার সুন্দর বাঁধানো ঘাট রয়েছে, আপনারা চাইলে এখানে স্নান করে গঙ্গায় স্নান করতে পারেন, আর চাইলে এই মন্দিরেই পুরোহিতদের কাছে বললে তারা ঘটি দিয়ে দেন। আপনারা চাইলে এই গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বাবাকে জল অর্পণ করতে পারেন। তাহলে চলুন একদিন এই 500 বছরের পুরনো এই ষণ্ডেশ্বর দর্শন করে আসুন, দেখবেন ভালো লাগবে। জয় গুরু।